সৎসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জিদাকে। দাদা জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। বৈষ্ণব শাস্ত্র বলে, সে দীক্ষিত হোক আর অদীক্ষিত হোক, জীব ভগবানের নিত্য দাস। মানে ঈশ্বর স্রষ্টা আর সৃষ্টি তার জীব, সে স্বীকার করলেও না করলেও। সেই জন্যে প্রত্যেক জীব সজীব থাকে তাঁর দয়াতে। তিনি আমাদের কেন্দ্রে আছেন, তাই আমরা ব্যালেন্স মানুষ তৈরি হতে পারছি। এটা বৈজ্ঞানিকভাবে কতটা সত্য, কেন প্রত্যেক মানুষেরই গুরুর প্রয়োজন, কেন গুরু ধরব, এই বিষয়ে আজকে বৈজ্ঞানিক যুক্তি কি, ধরলে কি হবে, না ধরলে কি হবে। সর্বাঙ্গ সুন্দর সুসংগঠিত একটি জীবন লাভ করার জন্য মানুষের প্রথমেই চাই একটি কেন্দ্রবিন্দু, অর্থাৎ আদর্শ, ইষ্ট, গুরু, পুরুষোত্তম, গুরুর গুরু, শ্রেষ্ঠ গুরু, যিনি সর্বজ্ঞ, যিনি সব বিষয় সম্বন্ধে জানেন। তেমন গুরু যদি কেন্দ্রে থাকে, তবে একটি আদর্শ মানুষ তৈরি হতে পারবে। কেন্দ্রের মধ্যে আছে ক যুক্ত ইন্দ্র। ক শব্দের মানে ব্রহ্মা ও বিষ্ণু, দুটোই হয়। ব্রহ্মা বৃদ্ধির অধিপতি, বৃহন ধাতু থেকে এসছে, এবং বিষ্ণু ব্যাপনকারী, বীজ ধাতু। আর ইন্দ্র শব্দের অর্থ ইন্দ ধাতুর, মানে আধিপত্য, ঐশ্বর্য। তাহলে কেন্দ্র মানে এক কথায় বলা যায় জীবন ও বর্ধনের পরম ঘনীভূত ঐশ্বর্য। কোন মানুষটা জীবনে জীবন চায় না, বর্ধন চায় না, ঐশ্বর্য চায় না, আধিপত্য চায় না? ঠাকুর বললেন, বিইং অ্যান্ড বিকামিং অব এক্সিস্টেন্স ইজ ধর্ম। সেই ধর্ম করার জন্যই প্রত্যেকটা মানুষ সকাল থেকে রাত্রি অবধি দৌড়ায়। সে দীক্ষিত হলেও দৌড়ায় ক্ষুধা নিবৃত্তির জন্য, আয় রোজগারের জন্য, সে অদীক্ষিত হলেও দৌড়ায়। এটা অত্যন্ত সহজ হয়ে যায় যদি তার কেন্দ্রে এমন একজন গুরু থাকে, তবে দৌড়ানোটার ক্লান্তি হবে না, আসান হয়ে যাবে যে কোনো সমস্যা, যে কোনো কাজ। যেমন কোনো বৃত্তের কেন্দ্র বলতে তার মধ্যভাগে একটি বিন্দুকে আমরা বুঝি। সেই স্থানটা যার পরিধিস্থ প্রত্যেকটি বিন্দুই সমান দূরত্বে অবস্থান করে। আমরা জ্যামিতি করার সময় দেখেছি যে কেন্দ্রে একটা বিন্দুকে কেন্দ্র করে আমরা রুল পেন্সিলে করে চারিধারে কম্পাসে ঘুরিয়ে দিলেই একটা বৃত্ত তৈরি হয়। আর ওই কেন্দ্র থেকে সকলের দূরত্ব সমান, অর্থাৎ সকলে সমান সুরক্ষিত, কেন্দ্রে যদি ওই বিন্দুটা থাকে। কেন্দ্র পরিধির বিন্দুগুলোকে যেন সমান ছন্দের আকর্ষণে আকর্ষিত করে। পরিধিস্থ কোনো বিন্দু যদি তার নির্দিষ্ট সীমাপথ থেকে সরে যায়, তাইলে কি হবে? তখন কেন্দ্র থাকা সত্ত্বেও সেটি আর গোলাকার বৃত্তের মধ্যে থাকবে না। বৃত্তের কেন্দ্র এইভাবে তার পরিধি সীমাকে পালন করে। বৃত্তের বা বৃত্তাকার বস্তুর অস্তিত্ব আর রক্ষা পায় না, যেহেতু কেন্দ্রে বিন্দু নেই। সেক্ষেত্রে ওই কেন্দ্রই যেন পরিধুষ্ট বিন্দুগুলির পতি বা পালনকর্তা হিসাবে কাজ করছিল। তাই প্রত্যেকটি জ্যামিতিক, ম্যাথামেটিক্যাল এবং যে কোনো গাণিতিক, বৈজ্ঞানিক এবং মানব জীবন বা প্রত্যেকটি জীব জগতের কেন্দ্রে
ওই স্রষ্টা যে বিন্দু থেকে আমাদের সৃষ্টি, সেই বৃত্তাকারের মধ্যে তার শৃঙ্খলায় আমরা যদি থাকি, তবে আমরা সুশৃঙ্খল, সুন্দর, সুষ্ঠু জীবন সুসংগঠিত হয়ে উঠবে। আর তা যদি না থাকি তবে কি হবে? বিশৃঙ্খল, উচ্ছৃঙ্খল, অসংগঠিত, মদ মাতাল, চরিত্রহীন, লম্পট, খেয়ালি জীবন, প্রবৃত্তি মুখর জীবন লাভ হবে। অকাল মৃত্যু, রোগ শোক, দুঃখ দুর্দশা, অভাব অনটন ঘিরে ধরবে। সৌরমণ্ডলের কেন্দ্রে যেমন কেন্দ্র গ্রহ হচ্ছে সূর্য, সূর্যকে কেন্দ্র করেই অপরাপর গ্রহগুলি তাদের নির্দিষ্ট কক্ষপথে আবর্তিত হয়। সূর্যই অন্যান্য গ্রহের আকর্ষণীয় কেন্দ্র, তাদের পতিস্বরূপ, পিতাস্বরূপ, স্রষ্টাস্বরূপ। সূর্যের সমান তালে কেন্দ্রায়িত থাকার ফলে গ্রহগুলি কখনো পারস্পরিক সংঘর্ষ উপস্থিত হয় না। সব নিজের নিজের কক্ষে সমান তালে ঘুরছে। নিজের কক্ষ ছেড়ে অপরের কক্ষে কেউ ভাগ বসাতে যায় না, মারামারি ফুটোফুটি লেগে বিচ্ছিন্ন হয়ে পড়ে না। কিন্তু কোনো দুর্বিপাকবশত যদি কোনো গ্রহ কখনো কক্ষপথ ছেড়ে ভিতরের দিকে চলে আসে, তাহলে তা সূর্যের প্রচণ্ড আকর্ষণে সূর্যের মধ্যে পড়ে সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যাবে। আবার যদি কোনো গ্রহ কক্ষপথ ছেড়ে বাইরের দিকে চলে যায়, তাহলে তা মহাকাশে ছিটকে পড়ে কোথায় কোন সংঘাতে চুরমার হয়ে সব শেষ হয়ে যাবে তার ঠিক নেই। তাই সূর্য যেমন সব গ্রহকে আকর্ষণ করে ভিতর দিকে ধরে রেখেছে, তেমনি গ্রহগুলিও আবার তেমনি বিধৃত ও পরিপালিত হওয়ার জন্য তাদের নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করে সমান তালে সুস্পষ্ট হয়ে ঘুরতে থাকে। জগতের বৃহত্তম এবং ক্ষুদ্রতম পদার্থ পর্যন্ত সবারই ধারণ, পালন, সম্বেগ, ব্যালেন্স রাখার জন্য ওই রকম নির্দিষ্ট ডিসিপ্লিন বা কক্ষপথে থাকতে হয়। তাতেই নিজের সত্তাকে ধরে রাখে। এই ধরে রাখাটাই, ধৃতিটাই ধর্ম। বা বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু আমরা দেখি সবই এই কেন্দ্রায়িত হয়ে পর্যবেসিত হয়ে ঘুরে চলছে। ক্ষুদ্রতম পদার্থের মধ্যেও, অ্যাটমের মধ্যেও মাঝখানে একটি প্রোটন কেন্দ্র করে কিছু সংখ্যক ইলেকট্রন তাদের নির্দিষ্ট কক্ষপথে আবর্তিত হয়ে চলেছে। সব কিছুরই কেন্দ্রে আছে ওই কেন্দ্র, তার পরিধির আকর্ষণীয় সম্বন্ধ বিন্যস্ত করে আছে। এই জন্যেই কোনো বস্তুর থাকাটা সম্ভব হয়ে উঠেছে। আমরা জানি বিজ্ঞানের ভাষায় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর তারকেও যদি আবার বিশ্লেষণ করা যায় তো দেখা যায় ঘূর্ণন বা মুভমেন্ট। আর এই ঘূর্ণনকে যদি আরো সূক্ষ্মতর যায়, ঠাকুর যেখানে বিজ্ঞান থেমে গেল, সেখানে ঠাকুর বললেন এই ঘূর্ণনের পিছনে আছে একটি সাউন্ড বা আওয়াজ, সেই আদি নাম, সেই শব্দ, সেই শব্দ থেকেই সবকিছু সৃষ্টি। তাই সৃষ্টির আদি নাম, সনাতন নাম আমাদের বিতরণ করলেন তিনি। সেই নামে সেই ধনে আমরা বলিয়ান। তাই আমরা যদি এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের আদিতে চলে যাই, তো সেই ধ্বনি বা ঘূর্ণন। আর এটা নির্দিষ্ট কক্ষপথে আমরা চলতে লাগলেই আমাদের চাই কেন্দ্রায়িত হওয়া। আমরা কেন্দ্রের থেকে, তার ডিসিপ্লিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ব না। না কাছে চলে যাব কক্ষ ছেড়ে, না দূরে চলে যাব, তবে ছিটকে বিনষ্ট হয়ে যাব। শ্রী ঠাকুর বললেন একটা গল্প লিখতে বসলেও তার একটা কেন্দ্রায়িত আদর্শের কথা মাথায় ঠিক করেই তবেই সেটা সুসম্পন্ন করতে হয়। তাছাড়া কোনো মানুষ সাকসেসফুল সাহিত্যিক বা লেখক হয়ে উঠতে পারে না। জীবনের প্রতি পদক্ষেপে কেন্দ্র থাকতে হবে।
মানুষের সারা জীবন অসংখ্য প্রকারের চিন্তা এবং কর্ম আসে। তার পছন্দ অপছন্দ, বুদ্ধি, বিবেচনা, কর্মক্ষমতা, দক্ষতা, এই নিয়ে এক একটি মানুষ যেন এক একটি বিশ্ব। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহভাণ্ডে। এই বিশ্বটা সুষ্ঠু রকমের চলা আমাদের এগিয়ে নিয়ে যায়। তাই প্রত্যেক দিন আমাদের পরীক্ষা দিতে হয়, এক একটি দিন এক একটি পরীক্ষাগার। প্রত্যেক পরীক্ষায় পাস করতে হবে। এই পাস করতে গেলে চাই সৎ কেন্দ্র শক্তি। মানুষের জীবন যদি এক কেন্দ্রমুখী না হয়, তবে তা বহুধা বিচ্ছিন্ন হয়ে ইতস্তত বিক্ষিপ্ত হয়ে শেষ হয়ে যাবে। একটা সর্ষের পুঁটলি যদি ছড়িয়ে দিই মাটিতে, তাহলে এক কেন্দ্রহীন মানব জীবনের অবস্থা ঠিক তাই, তাকে আর গুছিয়ে তোলাই মুশকিল হয়ে যায়। সর্ষের ছড়ানো দানাগুলির মতো মানুষের বিক্ষিপ্ত মানসিকতা, প্রবৃত্তি একত্রে জড়ো করা বড়ই কঠিন হয়ে যায়। সেই জন্য পুঁটলি খুললে হবে না, কড়া করে ঠেসে ধরে রাখতে হবে আদর্শ মাফিক। না হলে কি হবে? যা ইচ্ছে তাই করবে তুমি, তা কিন্তু রে চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। পরিস্থিতি বড় ভয়ঙ্কর হয়ে উঠবে, নিয়ন্ত্রণাধীন আর থাকবে না। দুটি কেন্দ্র টান থাকলে, দুই নৌকায় পা দিয়ে চললে মানুষ বিপজ্জনক অবস্থায় পড়ে যায়। বাইবেলে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে, নো ম্যান ক্যান সার্ভ টু মাস্টার। এটা বাইবেলের 6ষ্ঠ অধ্যায়ে 24 নম্বর পাতাতে বলা আছে। কেউ একসঙ্গে দুটো প্রভুর সেবা করতে পারে না। ভক্তি গ্রন্থাদিতে এবং সাধকদের সেই একই কথা, একমুখী চলন, এক মনা হওয়া দরকার, না হলে মানসিক সদাচার রক্ষা পাবে না। সেখানে ওই এক মনের কথা, এক কেন্দ্রই হলো মানুষকে নিয়মনী করে তোলে, ডিসিপ্লিন করে তোলে। মানুষের ঈশ্বর প্রদত্ত ধনই হলো স্বভাব এবং প্রবৃত্তি, আর সেই নিয়ে তার প্রকৃতি গঠিত হয়। তাই স্বভাববশে মানুষ কোনো কিছুতে আকৃষ্ট হতে চায়, কোনো কিছুকে বা কাউকে ভালোবেসে সার্থক হতে চায়। ভুল করে মানুষ ঈশ্বরকে ভালোবাসতে এসে অন্য কাউকে ভালোবেসে ফেলে, কোনো ব্যক্তি বা বস্তুকে, আর তখন থেকে তার দুঃখ সৃষ্টি হয়। ভালোবাসার বস্তু একমাত্র ঈশ্বর, যিনি আমাকে প্রতিনিয়ত রক্ষা করে চলেছেন, যার থেকে আমি সৃষ্টি হয়েছি, যিনি চির সুন্দর, যিনি সচ্চিদ আনন্দময়। ভালোবাসার বস্তু তিনি একমাত্র। তিনি কখনো আঘাত দেবেন না, আর ব্যক্তি বা বস্তু শুধু আঘাত দেবে। ভালোবাসার এই বস্তু বা ব্যক্তি যত উচ্চতর হয়, মানুষের জীবনও তত উচ্চ এবং আদর্শপ্রবণ হবে, সুন্দর হবে, বিন্যস্ত হবে, বিনায়িত হবে। আর তার বিপরীত, ওই বস্তু বা ব্যক্তি যত নিকৃষ্ট হবে, মানুষের জীবন ও চরিত্র তত অধঃপতন সম্পন্ন হবে। কারণ মানুষ যা বা যাকে ভালোবাসে, অজ্ঞাতসারে তার অনুকরণ করে, অনুসরণ করে, এইভাবে তার শরীর ও মনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ভালোবাসার কেন্দ্র অনুপাতিক সে তৈরি হয়ে যায়, গড়ে ওঠে। এমনকি স্বামী স্ত্রীর মধ্যে দেখা যায়, ভালোবাসা থাকলেই চেহারার পরিবর্তন হয়ে স্বামী স্ত্রীর চেহারার মধ্যে সাম্যতা লক্ষ্য করা যায়, নামের সাম্যতা লক্ষ্য করা যায়, চালচলন, কথাবার্তা, আচার আচরণের মধ্যে মিল দেখা যায়। কারণ দীর্ঘদিন তার সঙ্গে থাকতে থাকতে তার স্বভাব সেই রকম হয়ে দাঁড়িয়েছে। মানুষ আন্তরিকভাবে যার সঙ্গ করবে, তাহলে আমরা শ্রেষ্ঠ পুরুষের সঙ্গ করব না কেন? আমরা তো সবাই অমৃত পথযাত্রী। আমাদের কেন্দ্রে সেই শ্রেষ্ঠ পুরুষকে যদি বসিয়ে রাখি, তার দিকে দৃষ্টি দিয়ে রাখি, তার চলনে চলতে থাকি, তার কথাই বলতে থাকি, তার স্মরণ মননে লিপ্ত থাকি, অন্য কিছুই যাই করো আর তাই করো, কানু ছাড়া গীত নাই।
ভক্তের এমন চরিত্র হলে তখন জীবন, চলন চরিত্র সব তন্মুখী হয়ে গড়ে ওঠে। এই হচ্ছে মনস্তাত্ত্বিক। রামকৃষ্ণ ঠাকুর এই সম্বন্ধে একদিন খুব সুন্দর একটা গল্প বলেছিলেন। বললেন, ঠাকুর, মানুষ ভগবানের দীক্ষা নিলে, আদর্শ গুরুর দীক্ষা নিলে তার কি লাভ হবে? তাতে তার গুরু লাভ হবে কি করে? সে তো সাধনা করেছে তার গুরু, তাতে তার কি লাভ হবে? ঠাকুর বললেন, রামকৃষ্ণ ঠাকুর, যে কাঁচ পোকা, মানে যেগুলো টিপ টিপ করে জলে সন্ধেবেলায়, জোনাকি পোকা, তাদের ঘরে আরশোলা ঢুকে পড়ে সেইগুলোকে ধরে ধরে খাবে বলে। বেশ খেতে খেতে যে ভুলে গেছে সে আরশোলা চারিধারে টিপ টিপ করে জ্বলছে, তখন সেও যখন বেরিয়ে আসে তখন দেখা যায় সে আর আরশোলা নেই, সেও টিপ টিপ করে জ্বলছে, তার অবয়ব চেহারা চেঞ্জ হয়ে গেছে। একটা পোকার পক্ষে যদি এটা সম্ভব যে বনাতে বনাতে বন যায়, যে যা ভাবে, যে যা করে, যে যা দেখে, দিনরাত যার ধ্যান করে তার মতো হয়ে যায়, ভেতর বাইরে পরিবর্তন এসে যায়। তাই লাট্টু মহারাজের চেহারা আর রামকৃষ্ণ ঠাকুরের চেহারার মধ্যে এত মিল হয়ে গেছিল। ঠাকুরকে যারা ভালোবাসে ঠাকুরের মতো চেহারা হয়ে যায়। কারণটাই হচ্ছে অন্তর্বাস পরিবর্তন হতে হতে বহির্বাসেরও পরিবর্তন হয়, স্বভাব চলন চরিত্রের পরিবর্তন এসে যায়। এইভাবে তার গুরুর মূর্তি ধ্যান করতে হয়, গুরুর নাম স্মরণ মনন করতে হয়, তাতেই গুরুর মতো স্বভাব পরিবর্তিত হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুর এমনকি কোনো কেন্দ্র থাকে তা সর্বদাই কল্যাণ পথে তাকে নিয়ে যাবে, প্রেরণা যোগাবে, কখনো কাউকে কোনো দিক দিয়ে ক্ষীণ বা হীন হতে দেবে না, মাথা উঁচু করে রাখবে। শিবাজিকে যেমন রামদাসের আশীর্বাদে, তার গুরুর আশীর্বাদে কখনো প্রতাপশালী মুসলিম রাজা অরঙ্গজেব তাকে মাথা নত করতে পারেনি। এই হচ্ছে কেন্দ্রায়িত থাকার ফল। সবাইকে সব দিক দিয়ে বড় করে তোলাই তার কাজ। তাকে বলা যায় সম্বর্ধনার প্রতি, অর্থাৎ পালক পোষক। বৃহণের বৃহণ ধাতু, বৃহৎ কথাটা এসছে বৃহধাতু যুক্ত বর্ধন, পতি বা বৃহৎপতি, এক কথায় বৃহস্পতি। জ্যোতিষশাস্ত্রেও আছে বৃহস্পতি যার কেন্দ্রে থাকে অন্য সমস্ত গ্রহ তার পিছনে লেগে গেলে তাকে পীড়িত করতে পারে না। বৃহস্পতি কেন্দ্রে থাকলে মানে বৃহস্পতির তুল্য কোনো শ্রেষ্ঠ দিব্য ব্যক্তিত্ব জীবন কেন্দ্রে যদি থাকে, তবে তাতে সে যদি অনুরক্ত থাকে, তার প্রতি ভালোবাসা থাকে, তবে তাকে কেউ মাথা নত করতে পারে না। এই হচ্ছে বৃহস্পতি, এই হচ্ছে তার স্বরূপ। কথিত আছে কিং কুর্বন্তি গ্রহা সর্বে যস্য কেন্দ্রে বৃহস্পতি। বৃহস্পতি দেবতাদের গুরু, দৈত্যগুরু শুক্রাচার্য, দৈত্য এবং দৈত্য ভাবাপন্ন যারা তাদের গুরু, তেমনি বৃহস্পতি দেবতা ও দেবতা ভাবাপন্ন যারা তাদের গুরু। কল্যাণ বিধায়ক, ধর্মের পথে মঙ্গলের পথে যারা চলতে চায় তাদের এই বৃহস্পতি সম্বর্ধনার প্রতিপালককে কেন্দ্র রেখেই চলতে হবে। তার ইচ্ছায়, তার আদর্শে অনুযায়ী যদি নিজের জীবনকে নিয়ন্ত্রিত ও বিন্যস্ত করে আমরা চলতে পারি, আবার ওইভাবে চলা ও করাটা যদি সুদূর ও সুষ্ঠু হবে, বৃহস্পতি রূপী গুরুও ততই কর্মকর্তার উপর তার ক্রিয়া ও প্রকাশের সুযোগ পাবে। জগতের এমন কিছু দুর্ভাগ্য দিন ঘনিয়ে আসে যদি সেদিনও ওই বৃহস্পতি ঐশী প্রেরণায় অনুপ্রাণিত হয়ে সত্যম শিবম সুন্দরমের জাগ্রত মূর্তি হয়ে ইষ্টগুরু ইহধামে বর্তমান থাকেন এবং অব্যাহত হয়ে তার ভিতরে বিরাজ করেন। তাই সুকেন্দ্রিক হলে সমস্ত আপদ বিপদ থেকে তিনি রক্ষা করেন ভক্তকে ভালোবাসার টানে। এই নির্দেশ, তার নির্দেশ মতো চললে
আত্মবিনয়ন হয়, মানুষ নিয়ন্ত্রিত হয়, সুসংগঠিত হয়। আর এইভাবে জীবন চালনার ফলে মানুষ বিশেষভাবে উন্নতির পথে এগোতেই থাকে। বিনয়ন হয়, বি যুক্ত নি ধাতু থেকে এসছে, বিনীত হয়। ফলবতী বৃক্ষ যেমন মাথা নুইয়ে দেয়, তেমনি সদ্গুরুর শিষ্য একদম পোলাইট, বিনীত, কখনো উগ্র যুদ্ধংদেহী ভাব থাকে না। জ্ঞান গর্ভে গলা অবধি ভরে গেছে, ভরা কলসি জল ভরতে গেলে কোনো আওয়াজ হয় না, সামান্য খালি থাকলে জলটা ভরে নেয়। কিন্তু ফাঁকা কলসিতে জল ভরতে গেলে অনেক আওয়াজ হয়। কেন্দ্র বা ইষ্টগুরু যত বড়ই হোক না কেন, তিনি কখনো মানুষকে বড় করে তুলতে পারেন না, তিনি পথ নির্দেশ করতে পারেন। সেই পথে আমরা যদি চলি তবে আমরা উন্নতি লাভ করব। দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত। তিনি সে বিষয়ে ঠুটো জগন্নাথ, হাত দিয়ে কাউকে ধরেন না, কিন্তু কেউ যদি তার পা ধরে তবে তিনি তাকে টেনে উদ্ধার করে দেন। তাকে সর্বতোভাবে তৃপ্ত এবং অনুপ্রাণিত করার নেশা কাউকে পেয়ে বসে, তবে চিন্তা নেই, এ জীবনেই সব পেয়েছি আসরে তার যোগদান হয়। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আজকে আমরা সুন্দর আলোচনা শুনলাম যে ঈশ্বরই হচ্ছে স্রষ্টা, তার দয়াতেই সবাই সজীব থাকে। আর সর্বাঙ্গ সুন্দর জীবনের জন্য কেন্দ্রে চাই গুরু। বৃদ্ধির জন্য সবাইকে দৌড়াতে হয়, তার জন্য কেন্দ্রবিন্দুতে গুরু থাকতে হবে। তাহলে আমাদের জীবন সুশৃঙ্খল সুন্দর জীবন হবে। সৃষ্টির আদি নাম শব্দ, তাই আমাদের কেন্দ্রায়িত হতে হবে। বহু নৈষ্ঠিকের ঈশ্বর প্রাপ্তি হয় না, এককেন্দ্রিক হলে মানুষকে ডিসিপ্লিন করে দেয়। তিনি সচ্চিত আনন্দময়, তিনি কাউকে কষ্ট দেন না। তাকে না ভালোবেসে কোনো ব্যক্তি বা বস্তুকে ভালোবাসলে দুঃখ কষ্ট জীবনে নেমে আসে। ধর্মের প্রতি চললে বৃহস্পতির গুরু সবসময় পাশে থাকেন। সুকেন্দ্রিক হলে সমস্ত বাধা বিপত্তি দূর হয় তার দয়া। দীক্ষা নিয়ে তার চলনে চললে তার পা ধরে তিনি টেনে তোলেন। জয় গুরু দাদা। খুব সুন্দর আমরা আলোচনা শুনলাম, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগ সুস্থচ্ছল জীবন কামনা করি আমার দয়ালে রাঙারাতুল চরণে। জয় গুরু দাদা। ভালো থাকুন এবং সুস্থ থাকুন, আর এভাবে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করুন। জয় গুরু।